হ্যাঁ আমি আরিয়ান। তাহলে বাগি 4 দিয়ে কি কামব্যাক হবে সবার প্রিয় পছন্দের অভিনেতা, পছন্দের স্টার টাইগার শ্রফের? এটার অ্যান্সারে আপনি কি বলবেন? ওনার যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, কোনো কাজই বক্স অফিসে সাকসেসফুল নয়। এটা বলতে পারেন যে তার ক্যারিয়ার জাস্ট ঝুলে আছে। এটা যদি বাংলাদেশে হতো তাহলে এই ধরনের নায়কদের পিছে প্রডিউসার টাকা ইনভেস্ট করতো না, বাট বলিউডে এটা আবার কমন। দেখেন যে ব্যাক টু ব্যাক অনেকেই ফ্লপ দিচ্ছে, বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করছে না, খুব একটা কালেকশন দিচ্ছে না। তারা যে বাজেট দিয়ে সিনেমাটা বানাচ্ছে সেই বাজেটটাও রিকভার করতে পারছে না, এর পরেও তাদের পিছে টাকা ইনভেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে সিনেমা হচ্ছে। এটার জলজ্যান্ত উদাহরণ টাইগার শ্রফ। টাইগারের যে ফ্যান বেজ সেটা খুবই লিমিটেড, কারণ ওনার ক্যারিয়ারে এখন পর্যন্ত মনে রাখার মতন আমার মনে হয় না কোনো ফিল্ম তিনি করেছেন। টাইগারকে একটা ফিল্মে ভালো লেগেছে, সেটা হচ্ছে ওয়ারে, এবং সেই ফিল্মে সে কিন্তু লিডে ছিল না, লিডে ছিল হৃত্বিক। এখানে যদি বরুণ ধাওয়ানকে নিয়ে কথা বলি, ওনার সাথে টাইগার শ্রফের যদি একটা কম্পেয়ার করতে যাই তাহলে দেখবেন বরুণ ধাওয়ানের ক্যারিয়ারে অক্টোবরের মতো একটা সিনেমা রয়েছে, বাদলাপুরের মতো একটা সিনেমা রয়েছে, যে সিনেমাগুলো দেখে আপনি এটা বলতে পারবেন যে বরুণ ধাওয়ান অ্যাজ এ গুড অ্যাক্টর। সে যদি ভালো ডিরেক্টরদের সাথে কাজ করে তাহলে তার ভিতরে সেই পটেনশিয়ালটা রয়েছে নেক্সট সুপারস্টার হওয়ার। বাট টাইগার শ্রফের ক্যারিয়ারে এরকম কোনো ফিল্মই নেই। আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে আমার মনে হয় না যে টাইগার শ্রফের ক্যারিয়ারে কোনো ফিল্ম রয়েছে, যার কারণে সে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কেমন, সে লাফালাফিতে খুবই ভালো, সে ভালো অ্যাকশন করতে পারে, সে ভালো ডান্স করতে পারে, সে তার বডি শো খুব ভালোভাবে করতে পারে, তার 8 প্যাক 10 প্যাক এগুলো ভালোভাবে শো করতে পারে। বাট সে একজন অ্যাক্টর হিসেবে কেমন, একজন অভিনেতা হিসেবে কেমন, এটা কিন্তু এখনো সে প্রুভ করতে পারেনি। দেখেন বাগি 4 সিনেমাটা কেমন হবে, এটার পোস্টারটা তো সবাই দেখেছেন। এই লুকে তাকে দেখে খুবই ভালো লাগছে, বাট একটা রিজনের কারণে তাকে অডিয়েন্স খুব একটা পছন্দ করে না। তার ক্যারিয়ারের যতগুলো ফিল্ম রয়েছে, ফিল্মের পোস্টারগুলো দেখেন, তার ফিল্মের অ্যাকশনগুলো দেখেন, তার ফিল্মের গানগুলো দেখেন, সেই প্রত্যেকটা ফ্রেমে তাকে শুধুমাত্র শার্টলেস দেখবেন। বাগি 4 এর পোস্টারে তাকে দেখতে ভালো লাগছে, বাট নতুন কিছু মনে হচ্ছে না। সে যেভাবে নিজেকে শো করে প্রত্যেকটা ফিল্মে সেটা লাইক সিমিলার, যার কারণে তাকে এই ধরনের লুকে আমাদের তাকে দেখতে ভালো লাগে। বাট সেটা যদি হয় কোনো ফিল্মের অ্যানাউন্সমেন্ট পোস্টার, সেটা যদি হয় ফিল্মের কোনো টিজার ট্রেইলার বা পুরো ফিল্ম, সেইখানে তাকে দেখতে ভালো লাগে না, কারণ একই ক্যারেক্টার, একই লুক, সেই সেম লাফালাফি, সেম স্টাইলের ডায়লগ, জাস্ট এটার কারণে তাকে অডিয়েন্স নিতেই পারে না। ওনার আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে কিছু করা উচিত, ট্রাই করা উচিত, বডিটা আপাতত শো না করা উচিত। দেখেন বরুণ ধাওয়ানকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা হতো, কজ তার যে স্ক্রিপ্ট চয়েস, সে যে কমেডি করতো সেটাও ক্রিঞ্জ। বাট তার ক্যারিয়ারে একটা ভেরিয়ার মতন সিনেমা রয়েছে, একটা অক্টোবর রয়েছে, একটা বাদলাপুর রয়েছে, বাট টাইগার শ্রফের সেটা কিন্তু নেই। সো এখন দেখা যাক বাগি 4 দিয়ে তার একটা কামব্যাক হয় কিনা। আর যদি এটাতে কামব্যাক না হয় তাহলে তার যারা ফ্যান আশেপাশে, যদি তার কোনো ফ্যান থেকে থাকেন তাহলে আশা ছেড়ে দিন, হবে না। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।